This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে, কোর্ট সেটাও বলে দিয়েছে। সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন, কারণ ঘন্টা বাজানোর লোকও নেই, রুম পরিষ্কার করার লোকও নেই, তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে। সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি সবটাই ওরা এডুকেশন ডিপার্টমেন্টই নিতে পারবে এসএসসি। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব, কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই। আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক, কেউ ব্যাংক লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন নিয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কারো ছেলে মেয়েরা আছে, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টেও করতে পারে, এবং তাছাড়া আরও 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা 3-4 দিন পরে করে দেবো। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব, রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। সুতরাং আমরা 3-4টে ডিপার্টমেন্টকে বেছে নেব, সেটা কথাবার্তা চলছে, আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে, এবং সেটা আমরা 31শে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা 3-4 দিন পরে গ্রুপ সি ডিটা আলাদা করে করব, মানে যাদের চাকরি চলে গেছে। আর বাদবাকিটা আমার মনে হয় রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশান 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন, পরীক্ষায় ডাকলে যাবেন। আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি, আমি জানি না কবে খুলবে কোর্ট, সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক। সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেজ করব, এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে, যাতে আমরা একটা সুযোগ নিতে পারি, চেষ্টা করবো অন্তত কথা বলার। আমাদের আইনজীবীরা তারা সাধ্যমতো লড়বেন, কিন্তু বিচার তো আমার হাতে নেই, বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায়, যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয়। আর যদি সেটা নাও হয়,
তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন, আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন, আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে নিজেদেরটা রক্ষা করুন। নিশ্চয়ই সুযোগ আসবে, সুযোগটা সদ্ব্যবহার করুন।